আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম, তা হলো পুঁই শাক ভাজি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাজা টাটকা পুঁই শাক নিয়ে নিচ্ছি এবং পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা। ধুয়ে রাখা ডাঁটা দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি আলু এবং কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি পানি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি আলুটি সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গিয়েছে। শাক আমরা অ্যাড করে নিচ্ছি। শাক দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। নাড়াচাড়া করে নিচ্ছি। চলে আসলাম 2 মিনিট পর। শাকটি আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা শাকগুলো একটি ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। পানিটি আমরা ঝরিয়ে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিচ্ছি সরিষার তেল। তেলটি গরম করে অ্যাড করে নিচ্ছি রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ব্রাউন কালার করে নেব। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ফালি দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব পানি ঝরিয়ে রাখা শাক দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আগুনের আঁচ কমিয়ে রেখে শাকটি ভেজে নিতে হবে। শাক ভাজি করার সময় ঢাকনা ব্যবহার করবেন না, এতে কালার নষ্ট হয়ে যায়। তো শাকটি আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। পুঁই শাক ভাজি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার শাক ভাজি রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।